আজকে বিবাহের মধ্যে গান বাজনা নষ্টামি একেবারে সর্বোচ্চ পর্যায়ে ছাড়িয়ে গিয়েছে। কেন? মানুষ বিবাহকে ইবাদত মনে করে না। সেজন্য আপনি যতদিন পর্যন্ত বিবাহকে ইবাদত মনে করতে পারবেন না, ততদিন পর্যন্ত বিবাহের মধ্য থেকে জাহিলিয়াতগুলো দূর করতে পারবেন না। যাদের বিবাহ করার ক্ষমতা আছে তোমরা বিবাহ করো। আমাদের সমাজে প্রচলিত আছে বিবাহ একটি সামাজিক নিয়ম, কিন্তু বিবাহ সামাজিক নিয়ম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুম, হে যুবক সম্প্রদায়, যাদের বিবাহ করার ক্ষমতা আছে তোমরা বিবাহ করো। যে ব্যাপারে ইসলাম নির্দেশ দিয়েছে সেটা হলো ইবাদত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে যেহেতু ইবাদতের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, এজন্য নিঃসন্দেহে এই ইবাদতের একটা সুন্নাহ পদ্ধতি আছে। এই সুন্নাহ পদ্ধতিটাই আমাদের খুঁজে বের করার চেষ্টা করতে হবে। বিবাহের মধ্যে সুন্নাহ পদ্ধতি না থাকার কারণে, আজকে সঠিক সময়ে বিবাহ না দেওয়ার কারণে যুবক যুবতীদের মধ্যে প্রেম প্রীতির সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক আজকে বেড়ে গিয়েছে আমাদের সমাজে। সঠিক সময়ে বিবাহ না দেওয়ার কারণে যুবক সমাজের বা যুবতীদের চরিত্র আজকে ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যাচ্ছে। বিবাহ সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে, সুন্নাহ পদ্ধতির বিবাহ সমাজে প্রচলন না থাকার কারণে আজকে দেখা যাচ্ছে বিবাহে গায়ে হলুদের আয়োজন স্থান করে নিয়েছে। আজকে বিবাহের মধ্যে গালিখিরের আয়োজন স্থান করে নিয়েছে। আজকে বিবাহের মধ্যে দুলা ভাইয়ের হাত ধুয়ে দেওয়ার জন্য একদল শালি চলে আসে। আজকে বিবাহের মধ্যে গান বাজনা নষ্টামি একেবারে সর্বোচ্চ পর্যায়ে ছাড়িয়ে গিয়েছে। কেন? মানুষ বিবাহকে ইবাদত মনে করে না। সেজন্য কথা বুঝতে পারেন নাই? বিবাহকে মানুষ ইবাদত মনে করে নাই, কিন্তু বিবাহ একটি ইবাদত। আপনি যতদিন পর্যন্ত বিবাহকে ইবাদত মনে করতে পারবেন না, ততদিন পর্যন্ত বিবাহের মধ্য থেকে জাহিলিয়াতগুলো দূর করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এ ব্যাপারে নির্দেশ দিয়েছেন, সুতরাং এই ইবাদত আর আদর্শ পরিবার গঠন করার আগে আপনার বিবাহকে গুরুত্ব দিতে হবে। যদি আপনি বিবাহ করার ক্ষেত্রে আদর্শ পরিবারের পরিকল্পনা না নিয়ে বিবাহ করতে নেমে যান বা বিবাহ করেন, তাহলে হয় ছেলে হবে বখাটে, না হয় মেয়েটা আরেক জায়গায় পরকে লিপ্ত থাকবে। কেন? উভয়ের মধ্যে দিন নাই। কি সমাজের বাস্তবতা না এটা? কথা বলতে হবে, সমাজের বাস্তবতা না কিনা এটা? সমাজের বাস্তবতা তো এটা। কেন আজকে আমাদের সমাজে দিনদারিতাকে মূল্যায়ন না করে চেহারার সৌন্দর্যকে মূল্যায়ন করা হয়? দিনদারিতাকে মূল্যায়ন না করে আজকে অর্থ সম্পদের পিছনে মূল্যায়ন করা হয়। দিনদারিতাকে মূল্যায়ন না করে মেসেজিংকে মূল্যায়ন করা হয়। যে যার মেসেজের উত্তর দিতে পারে তার সাথে তার সম্পর্ক করে বিবাহ হচ্ছে আজকে। কেন? অভিভাবক আজকে উপযুক্ত সময়ে সন্তানকে বিবাহ দিচ্ছে না। তাই